আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা জানব আল্লাহকে যে বিশেষ নামে ডাকলে আপনার দোয়া কবুল হবে। আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। এই দুই শব্দের মধ্যে ইসম অর্থ হলো নাম আর আজম অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। আল্লাহকে ডাকার জন্য অসংখ্য গুণবাচক নাম আছে। এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূর করেন। আল্লাহ তাআলার উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সে সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহিকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি আদ-দুরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম 40 প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। কাসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। তা 3টি সূরায় আছে, সূরা বাকারা, সূরা আলী ইমরান ও সূরা তহা। ইবনে মাজাহ হাদিস নং 3857। অন্য বর্ণনায় আছে ইসমে আজম উক্ত 3 সূরার নিম্নোক্ত 3টি আয়াতে আছে। তা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিতে। এরশাদ হয়েছে, আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। নম্বর 2, সূরা আলী ইমরানের প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। নম্বর 3, সূরা তহার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধুমুখী। ইসমে আজমের ফজিলত। আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে। তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপন নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী আসিফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন। মুফাসসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন। ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহি আলাইহি ও আবুল হাসান আশআরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন। সে বলেছিল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে মহামহিয়ান ও মহানুভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে। এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও। ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। যেমন এক হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু সিজদা ও তাশাহুদ পরে দোয়া করতে শুরু করলো, তখন সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, এই উসিলায় যেসব প্রশংসা তোমারই, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তুমি পরম অনুগ্রহদাতা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। হে মহামহিয়ান এবং মহানুভব, হে চিরঞ্জীব অবিনশ্বর,
আমি তোমার কাছে প্রার্থনা করছি। আব্দুল্লাহ ইবনে বুরাইরা রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক ব্যক্তিকে এরূপ দোয়া করতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমিই আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নয়। তখন তিনি বলেন, তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ। এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা প্রদান করেন এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসমে আজমের যতগুলো বর্ণিত হাদিসে আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম এই দুটি আয়াতে আছে। নম্বর 1, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি দয়ালু ও মেহেরবান। নম্বর 2, সূরা আলে ইমরানের প্রথমাংশ, আলিফ লাম মিম, তিনি সেই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে শুনেছি, আল্লাহ তাআলার ইসমে আজম হলো আল্লাহ জাল্লা জালালুহু, কেননা এটি তার সত্তাগত নাম। কোরআন মাজিদে এই নামটি 2697 বার এসেছে। আসমাউল হোসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসমে আজম হলো আল্লাহ শব্দ, তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে।